নমস্কার। ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব ও মা সারদা দেবীর চরণে প্রণাম জানিয়ে আজকের ভিডিওটা এখন থেকে শুরু করছি। মানুষের জীবনটা হচ্ছে বড় বিচিত্র। কিছু কিছু মানুষ আছে আবার যারা খুবই সামান্য পরিশ্রম করে অনেক উপরে উঠে যেতে পারে। আবার কিছু কিছু মানুষ আছে যারা বহু দিন ধরে কঠোর পরিশ্রম করে যাচ্ছে সততার সঙ্গে, তারা সত্ত্বেও কিন্তু সফলতার মুখ দেখতে পারছে না। স্বভাবতই তাদের জীবনে হতাশা বেড়েই চলে যাচ্ছে। প্রতিদিন হয়তো আপনি কোনো সুখবরের আশায় বসে আছেন, কিন্তু প্রতিদিনই নিরাশ হচ্ছেন। এই রকম অবস্থায় ঘুম থেকে উঠে মাত্র একটি কাজ করুন, এবং এই একটি কাজ আপনাকে করতে হবে। তাহলে আপনার সমস্ত বাধা কেটে গিয়ে দিনটা শুভ হয়ে যাবে। আপনি যে সুখবরের আশা করছেন সেই সুখবরও আপনি পাবেন। এবং দিনের শুরুটা যদি আপনি এই একটি কাজ দিয়ে করতে পারেন, তাহলে আপনার জীবনটা এরকমই, সুখবরটি শীঘ্রই আপনি পাবেন এবং সেই আপনার দিনটি হবে শুভ। কী এমন কাজ, তাই নিয়েই আজকের ভিডিওতে বলবো। আসলে ঘুম থেকে উঠেই যে চিন্তাটি আপনাদের সবার মনে আসে প্রথমে, তার প্রভাব আপনাকে সারা দিন ধরে বহন করতে হবে। এবং এর জন্য আপনি কি করবেন? আপনি আপনার ভিতরের প্রভাব থেকে সমস্ত নেগেটিভিটি চিন্তা দূরে সরিয়ে দিন। এবং নেগেটিভ চিন্তা দূর করবেন কিভাবে? এবং জীবনে নানা জটিলতায় ভরা আগের দিনের স্মৃতিতে আপনার হৃদয় আচ্ছন্ন হয়ে রয়েছে, এবং সমস্যা যখন চারিদিক থেকে ঘিরে ধরে, সমস্যা সমাধানের পথটাও তখন রুদ্ধ হয়ে যায়, এবং তখন ভোরের আলোতেও মনের অন্ধকার কাটতে চায় না। ঠিক এই রকমই এক অবস্থায় এক ভক্ত মাকে প্রশ্ন করলেন যে, মা, মনের দুর্বলতা যে কাটে না, মনের দুর্বলতা কাটাবো কীভাবে? মা তাকে উত্তরে বলেছিলেন, ওটা যে প্রকৃতির নিয়ম বাবা। দেখো না, প্রকৃতিতে অমাবস্যা পূর্ণিমা যেমন রয়েছে, ঠিক তেমনই মন কখনো ভালো কখনো খারাপ। তোমার মনের আকাশের চাঁদটিতে যে মেঘে ঠেকেছে, কিন্তু দেখবে ক্রমে ক্রমে হওয়ায় সেই মেঘ সরে যাবে, তবেই তো চাঁদটি দেখতে পাবে গো। কথা শুনে সেই ভক্ত মাকে বললেন, কত আর মনের সাথে লড়াই করব মা, এক বাসনা যাচ্ছে তো আর এক এসে হাজির। মা তাকে উত্তরের আশ্বাস দিয়ে বলেছিলেন, যতক্ষণ আমি রয়েছি এবং ততক্ষণ বাসনা যে থাকবে, ওই সব বাসনায় তোমাদের কিচ্ছু হবে না। কারণ তিনি তোমাদের রক্ষা করবেন যে তার শরণাগত হয়, যেসব ছেড়ে তার আশ্রয় নেয়, যে তার ভালো হতে চায়, তাকে তিনি রক্ষা করেন। আর রক্ষা যদি নাই করেন, তবে সে তার মহাপাপ। তোমরা তার উপর নির্ভর করে থেকো এবং থাকতে হবে, তাকে বলতে হবে ভালো করতে হয়। তিনি করুণা এবং করুণ, আর ডোবাতে হলে ডোবান, কিন্তু বাবা ভালো কাজটি যে তোমাকেই করতে হবে। আর মনে মনে তাকে বলতে হবে তিনি যেন তোমায় শক্তি দেন তোমার কাজ করার জন্য। সময়টা 1895 সালে ঠাকুরের শিষ্য প্রেমানন্দজি তীর্থ করতে গেছেন। তিনি ঠাকুরের একটি ছবি সাথে করে নিয়ে যেতেন। ছবিটি বাঁধানো, এবং তিনি ছবিটিতে পুজো করে মিষ্টি ভোগ নিবেদন করে, এবং পুজো শেষে সেই মিষ্টি প্রসাদ তিনি গ্রহণ করতেন। সেই সঙ্গে শ্যামসুন্দরের প্রসাদও তিনি প্রতিদিন গ্রহণ করতেন। এবং বৃন্দাবনের স্বাস্থ্যকর আবহাওয়া খুবই খিদে পেত। তারই মধ্যে পড়ে রয়েছে একদিন একাদশী তিথির বৈষ্ণব বাবাজিরা প্রত্যেকেই সেদিন উপবাসী থাকেন। এদিকে তারই খুবই খিদে পেয়েছে, এবং খিদে পাওয়ায় বৈরাগীদের আখড়াইতে সেখানে তিনি উপস্থিত হলেন। তাদের কাছ থেকে হাতে তৈরি করা রুটি আর এক বিশেষ ধরনের শাকের ঝোল খেয়েছিলেন। খিদের মুখে সেই খাদ্য যেন তার অমৃতের সমান।
তিনি ঠাকুরের ছবির কাছে প্রণাম জানালেন এবং তিনি বললেন, তুমি আছো, আমি নিশ্চিত। আর একদিনের কথা, সেদিন তিনি ভিক্ষায় বেরিয়েছেন এবং ভিক্ষায় বেরিয়ে তিনি যা সংগ্রহ করবেন সেই দিনের মতন পেট ভরাবেন। তিনি ভিক্ষায় বেরিয়ে এক গৃহস্থের ঘরে তিনি উপস্থিত হলেন, কিন্তু গৃহে দেখে কি সর্বনাশ! গৃহস্থের চালা ঘরে যে আগুন লেগেছে, সব লণ্ডভণ্ড হয়ে গেছে, সব পুড়ে ছাই হয়ে গিয়েছে। অগত্যা তিনি ফিরে আসছেন, কিন্তু ফিরে আসার পথে গৃহকর্তা পথ রোধ করে দাঁড়ালেন, বললেন, খালি হাতে তো ফেরা চলবে না। তিনি সমস্ত বাধা বিপত্তি অগ্রাহ্য করে অপেক্ষা করিয়ে রাখলেন সেই মহারাজকে। কিছুক্ষণ পর সেই গৃহকর্তা কয়েকটা রুটি নিয়ে এসে তাকে দিলেন। সেই রুটিতেই সেদিন শিষ্যের পেট ভরেছিল। জীবনের বিভিন্ন সময়ে পরিস্থিতি অনুযায়ী প্রয়োজনীয় পরিবর্তিত হয়ে যায়। খিদের সময় এক টুকরো রুটির মধ্যেই তিনি যেন সুখবরের বার্তা পেয়েছিলেন। ঠিক এই রকমভাবেই একটি বস্ত্রখণ্ড যে কোনো সুখবরের বার্তা নিয়ে আসতে পারে, তার প্রমাণও আমরা পেয়েছি। স্বামীজির কথায়, স্বামীজি তখন ব্রজধামে পরিভ্রমণ করছিলেন। দিনে কতক আগে গোবর্ধন পর্বতে এসে রাধাকুণ্ডে এসেছিলেন। রাধাকুণ্ডে এসে একমাত্র পরিধেয় বস্ত্রটি গাছের তলায় রেখে স্নান করতে নেমেছে, কিন্তু স্নান করে উঠে দেখে বস্ত্রখণ্ডটি কোথায়, এখানে তো নেই। এদিক ওদিক তাকিয়ে দেখলেন বস্ত্রখণ্ডটি গাছের উপরে বানরেরা সেখানে গিয়ে রেখে দিয়েছে। এরকম অবস্থাতে স্বামীজি নিজেকে খুবই অসহায় বোধ করতে লাগলেন। অভিমানে ভাবলেন তিনি আর কি করবেন এবং গহন বনে প্রবেশ করে অনাহারে দেহত্যাগ করবেন। এরকমভাবে তিনি মনে মনে এসব কথা ভাবছেন। এমন সময় কোথা থেকে একজন এসে এক টুকরো গেরুয়া বস্ত্র আর কিছু আহার রেখে গেছেন। স্বামীজি হঠাৎ সেটা দেখতে পেলেন যে কে যে গেরুয়া বস্ত্র আর আহার রেখে গেছেন সেটা তিনি দেখতে পাননি। মনের কোণে জমা হাজার প্রশ্নের উত্তর বিশ্বাসেই মেলাই, তর্কে নয়। এবং আপনি আপনার জীবনেও যদি ভালো করে লক্ষ্য করে দেখেন, তাহলে দেখবেন এরকম ছোট ছোট হাজারো ঘটনা আপনার জীবনে ঘটে চলেছে, যার উত্তর তর্কে পাওয়া যায় না। একমাত্র বিশ্বাস এবং ভক্তি থাকলেই সেই প্রশ্নের উত্তর আপনি মিলাতে পারবেন। আপনার অন্তরের বিশ্বাস ও ভক্তিকে দৃঢ় করে রাখার জন্য আপনাকে প্রতিদিন সকালবেলায় ঘুম থেকে উঠেই একটি কাজ করতে হবে, যে কাজের কথাটি বলে গিয়েছেন আমাদের স্বয়ং শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব এবং যে মাতা আমাদের মা সারদা দেবী। ঠাকুর বলেছেন, প্রতিদিন তোমাদের এই সংকল্প করতে হবে, তোমাদের নিজেকেই বলতে হবে, হরি বলো, গাঁটটি ঠিক হলো। আমাদের জন্মান্তরের সংস্কার প্রতিদিন এই সংকল্প যদি আমরা করতে পারি, তাহলে আমাদের সংস্কার মুক্ত হতে পারি। বলো হরি বল। পরম প্রিয় পরমেশ্বরের চরণে নিজেকে সম্পূর্ণভাবে সমর্পণ করে দেওয়ার মধ্যে দিয়ে আমাদেরকে সংকল্প করতে হবে। এখন প্রশ্ন হলো, দিন সকালে ঘুম থেকে উঠেই বা কেন দিনের যে কোনো সময় এই সংকল্প করা যেতে পারে। ঠাকুরের মানুষ পুত্র স্বয়ং ব্রহ্মানন্দজি বলেছেন, এক আসন, এক জপ, এক উদ্দেশ্য আসন জাগ্রত হয় না এবং তাকে জীবন্ত করতে হয়। আপনি যদি নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট জায়গায় এই সংকল্পটি করতে পারেন, তাহলে এই সংকল্পটি কার্যকরী হতে বেশি সময় নেবে না। আপনার জীবনে সুসময় আসবে, সুখবর আপনি পাবেন। শীঘ্রই সারাটি দিন আপনার ভালো থাকবে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে, চ্যানেলটিকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এটা আপনাদের কাছে একান্তভাবে অনুরোধ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।